পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ মাসের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এই দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15ই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়। মুঘল শাসনামলে বাঙালি জনগণের কাছ থেকে কৃষিকর আদায় করা হতো ইসলামী হিজরি পঞ্জিকা অনুযায়ী। এই পঞ্জিকাটি ছিল একটি চন্দ্র পঞ্জিকা, ফলে এর নববর্ষ সৌর কৃষিচক্রের সঙ্গে মিলত না। কিছু সূত্র অনুযায়ী মুঘল সম্রাট আকবরের শাসনকালে বঙ্গ অঞ্চলে এই উৎসবের প্রচলন হয়, যাতে ফসল তোলার সময়ের সঙ্গে কর বর্ষের সামঞ্জস্য রাখা যায়। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। পশ্চিমবঙ্গে মহা সমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয় সমগ্র পশ্চিম বাংলায়। বাংলার গ্রামীণ এবং নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে এক সূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। আর চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। বহু পরিবারে বর্ষ শেষের দিন টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান। গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের উপকণ্ঠের বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে চলতে থাকে। নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, নান্দনিকতা ও প্রতীকী বার্তায় ভরপুর শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। এবার আসি শুনতে একটু অন্যরকম বউ মেলার কথা। আগে কি বউ মেলা? হ্যাঁ, বউ মেলা। জানেন তো, ঈশা খাঁর সোনারগাঁওয়ে ব্যতিক্রমী এক মেলা বসে, যার নাম বউ মেলা। এটি স্থানীয়ভাবে বটতলার মেলা নামেও পরিচিত। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে। যদিও সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর পুজোর জন্য এখানে সমবেত হয়। কুমারী, নববধূ, এমনকি জননীরা পর্যন্ত তাদের মনস্কামনা পূরণের আশায় এই মেলায় এসে পূজার্চনা করে থাকেন। আরেকটি অন্যরকম মেলার নাম শুনবেন, যেমন ঘোড়া মেলা। ঘোড়া মেলা অর্থাৎ রেসকোর্সের ময়দানে যে রোজ ঘোড়া দৌড়ায়, সেই ঘোড়া। লোকমুখে প্রচলিত যামিনী সাধক নামের এক ব্যক্তি ঘোড়ায় করে এসে নববর্ষের এই দিনে সবাইকে প্রসাদ দিতেন এবং তিনি মারা যাওয়ার পর ওই স্থানেই তার স্মৃতিস্তম্ভ বানানো হয়। প্রতি বছর পহেলা বৈশাখে স্মৃতিস্তম্ভে সনাতন ধর্মাবলম্বীরা একটি করে মাটির ঘোড়া রাখে এবং এখানে মেলার আয়োজন করা হয়। এ কারণে লোকমুখে প্রচলিত মেলাটির নাম ঘোড়া মেলা। এ মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে নৌকায় খিচুড়ি রান্না করে রাখা হয় এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই কলা পাতায় আনন্দের সঙ্গে সেই খিচুড়ি আহার ভোজন করে। আর এই যে অনিন্দাদের কাছে এক্ষুনি আমরা শুনলাম পয়লা বৈশাখে হালখাতা করাতে যেত। হালখাতা। আচ্ছা, এই হালখাতা ব্যাপারটা ঠিক কি? হালখাতা হলো পয়লা বৈশাখ উপলক্ষে পালিত একটি উৎসব,
যাতে গত বছরের সমস্ত হিসেব নিকেশ শেষ হয় এবং নতুন খাতা খোলা শুরু হয়। এটি বাঙালি ব্যবসায়ী, দোকানদার এবং ব্যবসায়ীদের দ্বারাই মূলত পালন করা হয়।